আহলে বাইতের মুহাব্বত ব্যতি রেখে নামাজ আদায় করলে কবুল হবে না। আহলে বাইতের মুহাব্বত ব্যতি রেখে নামাজ রোজা হজ যাকাত করলে ওইগুলো চুরি করার মতো হবে। যেমন আমি আপনাদের বাড়ির গ্রামের দোকান থেকে চাউল ডাউল নিয়ে এসেছি, টাকা দেই নাই, আমার খাওয়াটা হারাম হয়েছে। অনুরূপ যারা যারা রিসালাতের দোকান থেকে চাউল ডাউল না, নামাজ রোজা হজ যাকাত এইগুলো নেবার আগে মূল্য চুকাই নাই, মুহাব্বত রাখে নাই, জিক্রে শাহাদাতে ইমাম হুসাইনের ভালোবাসা রাখে নাই, কুরবার মুহাব্বত রাখে নাই, আলে মুহাম্মদের ভালোবাসা রাখে নাই, তাদের নামাজ ওই ইয়াজিদি 30,000 লস্করে ইয়াজিদের মতো নামাজ হবে। আর যারা পাক পাঞ্জাতুন পাকের মুহাব্বত নিয়ে নামাজ পড়বে তাদের নামাজগুলো হবে 72 তাবুত শহীদানে কারবালা, ইমাম আলী মাকামের জন্য যারা জান কোরবান করেছে, মাল কোরবান করেছে, সেই ইমাম আলী মাকাম মাওলানা ইমাম হুসাইনের মুহিব্বিন মুতাকাদ্দের মতো হবে, তাদের নামাজ কবুল। আর ওই 72 জনের পাশে যারা মাথা নেবার জন্য দাঁড়িয়েছিল, সার কাটার জন্য দাঁড়িয়েছিল 30,000, তারা যেমন জাহান্নামী, ঠিক আমাদের নামাজ আল্লাহর দরবারে তখনই কবুল হবে যখন হৃদয় আহলে বাইতের মুহাব্বত থাকবে। এই জন্য রসুল তো নামাজে ইমাম হুসাইন গর্দানে দেখাচ্ছেন, দেখো আমার কাছে হুসাইনের মর্যাদা কত। আবার রসুল যখন খুতবাতে হাসান হুসাইনকে কোলে নিয়ে খুতবা দিচ্ছেন। আবার রসুল যখন মদিনা মুনওয়ারাতে ওনাদের জন্য ঘোরা হয়ে যাচ্ছেন। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওনাদের জন্য জিবরাইল আমিনও খানা খাচ্ছেন, ফল খাচ্ছেন।